এদিকে হলো কাছাপাড়া রেল স্টেশন 1 কিলোমিটার, এটি হলো কাছাপাড়া জোনপুর মোড়, সোজা হলো এয়ারপোর্ট 41 কিলোমিটার, এটি সোজা হলো গয়েশপুর। এদিকে হলো গয়েশপুর থেকে কল্যাণী এমসে যাওয়া যাবে, আজকে আমি সেই দিকে দেখানোর চেষ্টা করব। আর এদিকে হলো কল্যাণী, এটি হলো কল্যাণী এক্সপ্রেস, এখানে 4 লেন অলরেডি কমপ্লিট আছে। ওয়েলকাম টু মাই চ্যানেল এ সুমান্তা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। আজকে আমি নতুন এক রোড কনস্ট্রাকশনের প্রতিবেদন নিয়ে চলে এসেছি, যেখানে কল্যাণী এমস থেকে কল্যাণী এক্সপ্রেসে অতি সহজে যাওয়া যায়। বা আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ে জোনপুর মোড়, যেটি কাছাপাড়া জোনপুর মোড় থেকে গয়েশপুর হয়ে কুলিয়া রোড, এটি হলো কুলিয়া রোড হয়ে কল্যাণী চাঁদামারি হয়ে কল্যাণী এমসে যা অতি সহজে যাওয়া যাবে আগামী দিনে। এই রোডে হলো কোনো রেলওয়ে গেট পড়বে না। আজকে আমি কল্যাণী এক্সপ্রেস থেকে চাঁদামারি পর্যন্ত যে গয়েশপুরের কুলিয়া রোড আছে, যেখানে রোড কনস্ট্রাকশন চলছে, সেটা দেখানোর চেষ্টা করব। আজকের আপডেট 2রা মে 2025 শুক্রবার। আজকে আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেস থেকেই কাছাপাড়া জোনপুর, এটি হলো কাছাপাড়া জোনপুর, কাছাপাড়া মিউনিসিপ্যালিটি, কাছাপাড়া বীজপুর থানার অন্তর্গত, ব্যারাকপুর সাব ডিভিশন, ব্যারাকপুর পুলিশ কমিশনারের অন্তর্গত। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাছাপাড়া পৌরসভার অধীনে কাছাপাড়া জোনপুরে। এখানে হলো রাস্তা সংস্কার চলছে, যেখানে রাস্তা চওড়া করা হবে। এইখানে হলো এখান থেকে সহজে কল্যাণী এমসে যাওয়া যাবে। আর এই রাস্তাটি সহজে সম্প্রসারণ করা হচ্ছে, যা এখানে অতিরিক্ত দোকান বা যানজট লেগে থাকতো, এই রাস্তা অতি সহজে মুক্ত করা হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে জোর কদমে কাজ চলছে। আজকে আমি 2রা মে 2025 শুক্রবারে আপডেট দিচ্ছি। দেখতে পাচ্ছেন সামনে হলো এখান থেকে কিছুটা গেলেই আবার নদিয়া জেলা শুরু হয়ে যাবে, কল্যাণী গয়েশপুর পৌরসভার অধীনে চলে আসবে। দেখতে পাচ্ছেন এটি হলো কাছাপাড়া পৌরসভার অধীনে। সামনে এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু গয়েশপুর মিউনিসিপ্যালিটি। দেখতে পাচ্ছেন এটি হলো গয়েশপুর পৌরসভার গেট। এখান থেকে নদিয়া জেলা বা কল্যাণী গয়েশপুর কল্যাণী বিধানসভার রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত হয়ে গেল। এটি হলো কল্যাণী গয়েশপুর নদিয়া জেলা। এখান থেকে হলো জোর কদমে কাজ চলছে। আজকে আমি কল্যাণী এক্সপ্রেস থেকে কল্যাণী এমসের যে অতি সহজে একটি রাস্তা দিয়ে যাওয়া যাবে, সেই রোডটি দেখানোর চেষ্টা করছি। এটি হলো গয়েশপুর। আমি এখন রয়েছি গয়েশপুর পৌরসভার অধীনে নদিয়া জেলার কল্যাণী বিধানসভা কল্যাণী সাব ডিভিশনে গয়েশপুর পৌরসভার অধীনে গোকুলপুর বাজারে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে হলো জোর কদমে কাজ চলছে, রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে। এইখান থেকে হলো অতি সহজে আপনারা যেটি হালিশহর থেকে কাছাপাড়া জোনপুর হয়ে এখান থেকেও অতি সহজে কল্যাণী এমসের বা 12 নম্বর জাতীয় সড়ক বা বড়জাগুলিতে যেতে পারবেন। এখানে কোনো রেলওয়ে গেট বা রেলওয়ে ফ্লাইওভার অতিক্রম করতে হবে না। দেখতে পাচ্ছেন এখানে হলো জোর কদমে কাজ চলছে। আমি এখন কল্যাণী গয়েশপুর গোকুলপুর বাজারের দিকে রয়েছি। এখানে হলো জোর কদমে কাজ চলছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেসের সাথে NH-12 আরেকটি যে লিঙ্ক রোড বলা চলে বা অতি সহজে, যেটি কল্যাণী এমসের দিক হয়ে চাঁদামারি হয়ে কল্যাণী এমস চাঁদামারি বা আনন্দনগর হয়ে কল্যাণী এমসের দিকে যাওয়া যাবে, সেই রোডে কনস্ট্রাকশন দেখানোর চেষ্টা করছি। আমি এখন রয়েছি গয়েশপুর পৌরসভার অধীনে। দেখতে পাচ্ছেন এখানে হলো জোর কদমে কাজ চলছে, রাস্তা সম্প্রসারণ চলছে। আগে আমি অন্য প্রতিবেদনে দেখিয়েছিলাম, এখন দেখতে পাচ্ছেন অনেকটা কাজ এগিয়ে গেছে। আমি এখন রয়েছি গয়েশপুর পৌরসভার অধীনে, যা এখানে রাস্তা সম্প্রসারণ চলছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC, কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে বা PWD এর অধীনে। এটি হলো ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC বা PWD বা কল্যাণী গয়েশপুর মিউনিসিপ্যালিটির অধীনে বা PWDর অধীনে এই রাস্তার সম্প্রসারণ চলছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী গয়েশপুরে, যা এখানে ঝিলের পাশ থেকে এই রোডটি অতি সহজে গান্ধী হাসপাতাল অতিক্রম করে কুলিয়াপাট মন্দির অতিক্রম করে আনন্দনগর বা চাঁদামারি মোড় হয়ে কল্যাণী এমসের দিকে বা বড়জাগুলি বা NH-12 অতি সহজে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন এটি হলো সামনে হলো ঝিল, আর এখানে হলো জোর কদমে রাস্তা সম্প্রসারণের কাজ চলছে। দেখতে পাচ্ছেন আমি এখন হচ্ছে কল্যাণী গয়েশপুরে, যা এখানে জোর কদমে কাজ চলছে। কল্যাণী এমসের সাথে কল্যাণী এক্সপ্রেসের একটি অতি সহজে যা রাস্তা, এখান থেকে কল্যাণী এক্সপ্রেসের সাথে কল্যাণী চাঁদামারি এখান থেকে 4 কিলোমিটারের মধ্যে আপনারা অতি সহজেই যেতে পারবেন আগামী দিনে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি কল্যাণী
কাপা বড়জাগুলি রোড করিডোর। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের সাথে NH12 বা চাঁদামারি রোড বা কল্যাণী এমস রোড সেটি অতি সহজে এখান থেকে আপনারা আগামী দিনে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি গয়েশপুর পৌরসভার অধীনে। এখানে হলো রাস্তার সম্প্রসারণ চলছে, কিছু কিছু জায়গায় অনেকটা কাজ হয়ে গেছে। ওপরে সুয়েজ লাইনের কাজ বা গ্যাসের লাইন, ওপরে লাইট সবই 100% ধরতে গেলে কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি গয়েশপুরে দিকে। এখানে হলো জোর কদমে কাজ চলছে। দেখতে পাচ্ছেন একদিকে যে রোডটি সেদিকে হলো গয়েশপুর গোকুলপুর বাজার হয়ে গোলবাজারের দিকে চলে যাচ্ছে, আর এদিকে হলো সোজা হলো কুলিয়াপাট বা গান্ধী হাসপাতালের দিকেও এখান থেকে অতি সহজে যেতে পারবেন, যা কোনো রেল গেট পেরোতে হবে না। আমি এখন রয়েছি গয়েশপুর মিউনিসিপ্যালিটির অধীনে। দেখতে পাচ্ছেন এখানে হলো জোর কদমে কাজ চলছে কল্যাণী এক্সপ্রেসের সাথে NH12 বা কল্যাণী এমসের সাথে যা অতি সহজে যাওয়া যায় সেদিকটা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে হলো জোর কদমে কাজ চলছে কল্যাণী এক্সপ্রেসের সাথে NH12 বা এমসের সাথে যে রাস্তা সম্প্রসারণ, যেটি কল্যাণী গয়েশপুর কুলিয়াপাট রোড দেখছেন, কুলিয়া রোড, যেখানে অতি সহজে এখানে জোর কদমে কাজ চলছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী গয়েশপুর, নদিয়া জেলা, কল্যাণী সাব ডিভিশন, গয়েশপুর পৌরসভা, রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্ট, নদিয়া, পশ্চিমবঙ্গ। দেখতে পাচ্ছেন এখানে হলো রাস্তার সম্প্রসারণ অনেকটা হয়ে গেছে, আর এদিকে হলো ঝিলের সাইড দিয়ে ঝিলের দুধার ধরে পৌরসভার যত গাড়ি এখানে গ্যারেজে রাখা হয়, আর এখানে হলো রাস্তার সম্প্রসারণ চলতে রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি ঝিলের ধার দিয়ে কল্যাণী গয়েশপুরে চাঁদামারিতে, যা এখানে রাস্তার সম্প্রসারণ চলছে। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। কল্যাণী এক্সপ্রেস, বেলঘরিয়া এক্সপ্রেস, NH12 और NH34, GT রোড, দিল্লি রোড, NH2, NH19 এলিভেটেড কানেক্টেড। আজকে আমি কল্যাণী এক্সপ্রেস না বা NH12 না, কল্যাণী এক্সপ্রেস সাথে NH12 বা চাঁদামারি রোড বা কল্যাণী এমসের যে লিঙ্ক রোড বলা চলে সেই রোডের কনস্ট্রাকশন দেখানোর চেষ্টা করছি। আজকের আপডেট 2রা মে 2025 শুক্রবার, যেটি কল্যাণী এক্সপ্রেসের কাছপাড়া জোনপুর থেকে শুরু হয়ে গয়েশপুর হয়ে কুলিয়াপাট হয়ে কল্যাণী চাঁদামারিতে এই রোডটি উঠছে, আর এখানে অতি সহজে আপনারা যেতে পারবেন। এখানে কোনো যানজট মুক্ত একটি নির্মল সবুজায়নের রাস্তা। এখানে চারিদিকে বাগানের এক অপরূপ সৌন্দর্য ভরা যে রোডটি রয়েছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি গয়েশপুর পৌরসভার অধীনে কুলিয়াপাট মন্দিরের নিকটবর্তী অঞ্চলে। দেখতে পাচ্ছেন এখানে হলো 4 লেনের কাজ অনেকটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি গয়েশপুর পৌরসভার অধীনে কল্যাণী এক্সপ্রেস থেকে কল্যাণী এমসে যা অতি সহজে যাওয়া যায় সেই রোডের ধরে যাচ্ছি, যা এখানে 99% কাজ কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে গান্ধী হাসপাতাল আপনারা যেতে পারবেন বা কল্যাণী রেল স্টেশনেও যাওয়া যাবে। দেখতে পাচ্ছেন এখান থেকে হলো গান্ধী হাসপাতালেও যাওয়া যায়। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের থেকে শুরু করে কাছপাড়া জোনপুর হয়ে কল্যাণী এক্সপ্রেসে কাছপাড়া জোনপুর মোড় থেকে কাছপাড়া পৌরসভা অতিক্রম করে গয়েশপুর পৌরসভার মধ্যে আমি রয়েছি, যা এখানে রাস্তা সম্প্রসারণ চলছে, আর এখানে অনেকটা কাজ হয়ে গেছে। সামনে এখানে বড় বড় ইন্ডাস্ট্রিও আছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী গয়েশপুরে, যা এখানে সামনে হলো কুলিয়াপাট মহাপ্রভু চৈতন্য দেবের স্থানের এক অপরূপ সৌন্দর্য মন্দিরও আপনারা দর্শন করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কুলিয়াপাটের ধারে কাছে, যা এখান থেকে আপনারা টিবি হসপিটাল বা গান্ধী হাসপাতালেও যেতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে সোজা হলো টিবি হসপিটাল বা গান্ধী হাসপাতাল বা কল্যাণী রেল স্টেশনেও যাওয়া যায়। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী এক্সপ্রেসের সাথে কল্যাণী এমসের যে লিঙ্ক রোড বলা চলে বা গয়েশপুর হয়ে যাওয়া অতি সহজে কল্যাণী এমস বা বড়জগলি বা NH12 যাওয়া যাবে সেই রোডের কনস্ট্রাকশন দেখানোর চেষ্টা করছি। এখানে হলো কাছপাড়া জোনপুরের দিকে অনেক জোর কদমে কাজ চলছে, আবার গয়েশপুর পৌরসভার গোকুলপুরের দিকেও জোর কদমে কাজ চলছে, তবে এই দিকটা অনেকটা কাজ এগিয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কল্যাণী গয়েশপুরে, যা এখানে অনেকটা কাজ হয়ে গেছে। অন্য প্রতিবেদনে আমি দেখানোর চেষ্টা করেছিলাম এখানে রাস্তা সম্প্রসারণ চলছে, তবে এই দিকটা অনেকটা কাজ হয়ে গেছে। থ্যাংকস ফর ভিজিট মাই। দেখতে পাচ্ছেন এটি হলো কুলিয়াপাট মন্দির, মহাপ্রভু চৈতন্যদেব এখানে এসেছিল। দেখতে পাচ্ছেন এটি হলো কুলিয়াপাট মন্দির। দেখতে পাচ্ছেন এটি হলো কুলিয়াপাট মন্দির, মহাপ্রভু কুলিয়াপাট মন্দির, আর এখানে সামনে হলো বড় বড়
ইন্ডাস্ট্রি আছে। দেখতে পাচ্ছেন এটি হলো সামনে হলো চাঁদামারি মোড় বা আনন্দনগরও এখান থেকে হয়ে চাঁদামারি হয়ে আপনারা কল্যাণী এইমস বা বড় জঙ্গলে বা NH-12 যেতে পারবেন। এখানে হলো বড় বড় ইন্ডাস্ট্রিও আছে। দেখতে পাচ্ছেন সামনে হলো চাঁদামারি মোড়, যেখানে কল্যাণী এইমস রোড বা চাঁদামারি রোড, যেটি বড় জঙ্গলি রোড বা NH-12 চলে যাচ্ছে, সেই রোডটি এখানে কানেক্ট করছে। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে পাচ্ছেন এখানে অনেক ইন্ডাস্ট্রিও আছে। দেখতে পাচ্ছেন এই দিকটা হলো ইন্ডাস্ট্রি এরিয়া, আর এখানেও হলো রাস্তার সম্প্রসারণ অনেকটা হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্যান্য প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করুন। আজকে আমি কল্যাণী গয়েশপুর কুলিয়া রোড এক্সটেনশন আপডেট দেখানোর চেষ্টা করলাম। আজকে হলো 2রা মে 2025 শুক্রবারে আপডেট দিলাম, যা এখানে 90% কাজ হয়ে গেছে। তবে কাছাপাড়া জোনপুর, যেখানে কল্যাণী এইমসের সাথে কানেক্ট হচ্ছে, কাছাপাড়া জোনপুর থেকে গয়েশপুর গোকুলপুর পর্যন্ত, ওখানে হলো রাস্তা জোর কদমে কাজ চলতে রয়েছে। তবে এদিকটা হলো অনেকটা কাজ হয়ে গেছে। আর এটি হলো সামনে হলো কল্যাণী এইমস রোড বা কল্যাণী চাঁদামারি রোড, যেখানে চাঁদামারি মোড়ে এই রাস্তাটি, এই রোডটি উঠছে, যা এখানে আপনারা সহজে, অতি সহজে কল্যাণী এইমস বা বড় জঙ্গলের দিকে যাওয়া যাবে। কোনো কাজ কল্যাণী যে রেলগেটগুলো পড়ে, এখান থেকে আপনার আনন্দনগর হয়ে চাঁদামারির দিকেও যেতে পারবেন বা কল্যাণী এইমসের দিকেও যাওয়া যাবে। তবে এই রোডটি ধরাই ভালো। ওইখানে হলো যেহেতু শিল্প রয়েছে, ওখানে রাস্তা স্পিড কম। আর এখান থেকে আপনারা চাঁদামারি সোজা হলো চাঁদামারি মোড়, যেটি কল্যাণী এইমস রোড বা বড় জঙ্গলের দিকে চলে যাচ্ছে। এখান থেকে হলো সামনে হলো কল্যাণী এইমসের দিকে চলে যাচ্ছে এই রোডটি। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। মে গড ব্লেস ইউ। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সামনে হলো চাঁদামারি মোড়, যেটি কল্যাণী এইমস নামে পরিচিত। সামনে হলো এখান থেকে হলো কল্যাণী এইমসের দিকে চলে যাচ্ছে। এখানে হলো কল্যাণী রেলওয়ে গেটগুলো এখানে পড়ছে না, যা অতি সহজে কল্যাণী এইমসের কাছাপাড়া জোনপুর থেকে আপনারা গয়েশপুর হয়ে এই রোডটি ধরতে পারবেন আগামী দিনে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটি হলো সামনে হলো চাঁদামারি মোড়, যেটি কল্যাণী এইমস বা কল্যাণী বড় জঙ্গলের দিকে যে রোডটি চলে যাচ্ছে, সেই রোডটি এখানে পড়ছে বা চাঁদামারি রোড নামে পরিচিত, বা আগামী দিনে এটি কল্যাণী এইমসের যে মেন রোড, সেই রোডে এটি কানেক্ট করছে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে হলে সামনে হলো, এটি হলো চাঁদামারি মোড় বা কল্যাণী এইমস রোড নামেও এটি পরিচিত। এখানে হলো কানেক্ট হচ্ছে এই রোডটি, যা কল্যাণী গয়েশপুর হয়ে কাছাপাড়া জোনপুর বা কল্যাণী এইমসের সাথে এখানে কানেক্ট হচ্ছে। এখান থেকে কল্যাণী এক্সপ্রেস হয়ে 4 কিলোমিটারে আপনারা এখানে চলে আসতে পারবেন। কাছাপাড়া জোনপুর থেকে কল্যাণী চাঁদামারি পর্যন্ত এখানে চলে আসতে পারবেন। দেখতে পাচ্ছেন এটি হলো চাঁদামারি মোড় বাস স্ট্যান্ড। দেখতে পাচ্ছেন এটি হলো চাঁদামারি মোড় বাস স্ট্যান্ড। এদিকে হলো কল্যাণী রেল স্টেশন, এদিকে হলো কল্যাণী রেল স্টেশন, এটি হলো চাঁদামারি মোড়, আর এদিকে হলো কল্যাণী এইমস বা NH-12। এখান থেকে কল্যাণী এক্সপ্রেস 4 কিলোমিটার, কল্যাণী এইমস 4.50 কিলোমিটার, আর IISE